22 সূরা হজ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে মানব জাতি, করো তোমাদের প্রতিপালকের ভয়, যেন কিয়ামত কম্পন হবে বড় বিভীষিকাময়। হে মানব জাতি, করো তোমাদের প্রতিপালকের ভয়, যেন কিয়ামত কম্পন হবে বড় বিভীষিকাময়। যেদিন দেখবে সেদিন শিশুকে ভুলবে স্তন্যদাত্রী মাতা, গর্ভবতীরা গর্ভে যা আছে গর্ভে রাখবে না তা। মাতালের মতো দেখবে মানুষ, অথচ মাতাল নয়। আল্লাহ তাআলার শাস্তি আসলে এমনই কঠিন হয়। কতক মানুষ আল্লাহকে নিয়ে না বুঝে তর্ক করে, অনুগামী হয় অবাধ্য শয়তানের পথটি ধরে। যে তাকে সঙ্গী বানাবে সে তাকে করবে বিপদগামী, তাকে নিয়ে যাবে শাস্তির দিকে, করবে জাহান্নামী। হে মানব জাতি, পুনর্জীবনের সন্দেহ যদি হয়, ভাবো তোমাদের সৃষ্টি করেছি মাটি হতে নিশ্চয়, পরে শুক্রাণু জমাট রক্ত মাংসপিণ্ড হতে। যা হয় পূর্ণ কিংবা অপূর্ণ দেহ গঠনের পথে, যা হয় পূর্ণ কিংবা অপূর্ণ দেহ গঠনের পথে। এসব কিছুই ওরে তোমাদের কাছে সৃষ্টিতত্ত্ব প্রকাশ করার তরে। মাতৃগর্ভ রাখি ততকাল সুনির্দিষ্ট যত, শিশুরূপে বের করি তোমাদের যেন হও পরিণত। কিছু মরে যাও, কিছু চলে যাও বয়সের শেষ ভাগে, তখন তোমরা সবই ভুলে যাও যা কিছু জানতে আগে। শুষ্ক জমিন দেখো তারপর আমার বৃষ্টিপাতে, জেগে ওঠো তাহা সর্বপ্রকার উদ্ভিদ ফলে তাতে। আল্লাহই সর্বৈব সত্য, প্রাণহীনে দেন প্রাণ, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর কিয়ামত অত্যাসন্ন, সন্দেহ তাতে নাই। কবরবাসীকে পুনর্জীবিত করবেন আল্লাহই। কিছু লোক আছে আল্লাহকে নিয়ে তর্কে জড়ায় অতি, না তো আছে জ্ঞান, না তো হেদায়াত, না তো কিতাবের জ্যোতি। সে বাকিয়ে রাখে ঘাড় অন্যদেরকেও করতে ভ্রান্ত পথ হতে আল্লাহর। সে বাকিয়ে রাখে ঘাড় অন্যদেরকেও করতে ভ্রান্ত পথ হতে আল্লাহর। এদের জন্য রয়েছে অনেক লাঞ্ছনা দুনিয়ায়, কিয়ামতে আমি আগুনের স্বাদ গ্রহণ করাবো তাই। এ তো সেই ফল যা তুমি নিজেই পাঠিয়েছ আগে, আর আল্লাহ তো তার বান্দাদের সাথে করেন না অবিচার। কিছু লোক করে দ্বিধা নিয়ে মনে আল্লাহর ইবাদত, ভালো কিছু পেলে থিতু হয় না তো ধরে সে আগের পথ। এ লোকেরা হয় ক্ষতির শিকার দুনিয়া ও আখিরাতে, আর প্রকাশ্য ক্ষতি তো এটাই, লাভ নেই কোনো তাতে। আল্লাহকে ছাড়া ইবাদতে তার এমন কিছুকে ডাকে যা কোনো প্রকার ক্ষতি উপকার করতে পারে না তাকে, আর এটাই স্বরূপ গুমরাহি আর চরম ভ্রষ্টতার। সে ডাকে এমন কাউকে সে ঝোঁকে এমন কাহারও প্রতি, যার ক্ষতি তার উপকার থেকে নিকটে রয়েছে অতি। আর কত না মন্দ সহচর আর পৃষ্ঠপোষক তার, যাহারা করেছে কল্যাণ কাজে সদাই মানের সাথে। নিশ্চয়ই খোদা তাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে ঝর্ণা নহর থাকবে প্রবাহমান। নিশ্চয়ই খোদা তাহাই করেন যা তিনি করতে চান। যে মনে করত আল্লাহ তার প্রিয় রাসূলের সাথে সহায়তাকারী হয়ে রবেন না দুনিয়া ও আখিরাতে, সে সম্পর্ক ছিন্ন করুক আকাশে টানিয়ে দড়ি, দেখুক তাহাতে অন্তর্জালা যায় কিনা তার শরী। স্পষ্ট নিদর্শন রূপে আমি দিয়েছি এ কুরআন, আর আল্লাহ যাকে চান তাকে সুপথ করেন দান। মুমিন, ইহুদি, সাবে, খ্রিস্টান, মাজুসি, মুশরিকিন সকলের রায় দেবেন আল্লাহ শেষ বিচারের দিন। সব বিষয়ের সাক্ষী তিনি রাব্বুল আলামিন। তুমি কি দেখো না আকাশ মাটিতে যা কিছু রয়েছে যত, সকলেই থাকে আল্লাহর প্রতি সিজদায় অবনত। থাকে চাঁদ, তারা, সূর্য, পাহাড়, বৃক্ষ, মানুষ, প্রাণী, এমনও রয়েছে যার তরে আছে শাস্তির হাতছানি। নিশ্চয়ই খোদা যা করতে চান করেও দেখান তাই, যাকে অপমান করেন তাহার সম্মানদাতা নাই। এরা দুটি দল নিজের রবের ব্যাপারে বিবদমান, কিয়ামত শেষে এভাবেই হবে ইহাদের সমাধান। আগুনের জামা প্রস্তুত হবে কাফেরগণের তরে, ফুটন্ত জল ঢেলে দেওয়া হবে তাদের মাথার পরে। তাতে গলে যাবে চামড়া, তাদের গলে যাবে নাড়ি ভুঁড়ি, এবং তাদের জন্য থাকবে লোহার গদা হাতুড়ি। যখনই তাহারা সেথা হতে বের হতে চাবে বেদনায়, তখনই তাদের সেথায় ফিরিয়ে দেওয়া হবে পুনরায়। বলা হবে, যাও গিয়ে স্বাদ নাও আগুনের কয়লায়। কল্যাণ কাজ করেছে সদাই যারা ঈমানের সাথে, নিশ্চয়ই খোদা তাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে রবে প্রবাহিত নদী, ঝর্ণা, নহর। আর সেখানে তাহারা সজ্জিত হবে সোনামণি মুক্তায়, এবং সেখানে রেশমি পোশাক পরবে তাহারা গায়ে। তাহাদের পাক কালেমায় করা হয়েছিল উপনীত, আল্লাহর পথে করা হয়েছিল তাদের পরিচালিত। যাহারা কাফির, অন্যকে বাধা দেয় আল্লাহর পথে, আর মানুষকে বাধা দেয় মসজিদুল হারাম হতে।
আমি যা করেছি তাদের কাছের দূরের সমান সবার তরে। যে করতে চায় পাপ কাজ সে তা করে সীমা লঙ্ঘন, মর্মন্তুদ শাস্তি তাহাকে করাবো আস্বাদন। যখন ইব্রাহিমকে জানাই সেই সে ঘরের স্থান, বলি মোর সাথে কাউকে শরিক করিও না সাবধান। আমার এ ঘর পুত পবিত্র রেখো তাহাদের তরে, যাহারা এখানে তাওয়াফ কিয়াম রুকু ও সিজদা করে। মানুষের মাঝে হজের ঘোষণা দাও হে প্রচার করে, তোমার নিকট দূর দূরান্ত সুদীর্ঘ পথ ধরে, তাহারা আসবে পায়ে হেঁটে আর দুর্বল উঠে চড়ে। মানুষের মাঝে হজের ঘোষণা দাও হে প্রচার করে, তোমার নিকট দূর দূরান্ত সুদীর্ঘ পথ ধরে, তাহারা আসবে পায়ে হেঁটে আর দুর্বল উঠে চড়ে, যেন তারা দেখে তাদের সব সকল্যাণকর স্থান। নির্ণীত দিনে আল্লাহর নামে পশু করে কুরবান, সুতরাং সেই কুরবানি থেকে তোমরা নিজেরা খাও এবং দুস্থ অভাবগ্রস্তদেরকেও খেতে দাও। অতঃপর তারা পরিপাটি হয়ে মানত পূরণ শেষে প্রাচীন ঘরের তাওয়াফ আবার করে যেন ফিরে এসে। এই তো নিয়ম, আর যে ব্যক্তি রাখে তার সম্মান, যেসব অনুষ্ঠানের বিধান আল্লাহ করেন দান, রবের নিকট তাহার জন্য ইহাই তো কল্যাণ। সকল পশুই হালাল বিধান হলো তোমাদের তরে, সেইগুলো ছাড়া যাহা কুরআনে শোনানো হয়েছে পরে। মূর্তি পূজার কলুষতা ছাড়ো, মিথ্যা বলো না ওরে, একনিষ্ঠতা সহকারে হয়ে অভিমুখী আল্লাহর। কোনো কিছুকেই না হয়ে শরিক তাহার সঙ্গে আর, যে করে শরিক আল্লাহর সাথে সে যেন আকাশ ছেড়ে নিচে পড়ে যায়, তাকে পাখি হায় নিয়ে যায় থাবা মেরে, অথবা বাতাস উড়িয়ে তাহাকে দূরে নিয়ে ফেলে ঝেড়ে। এই পরিণাম আর যদি কেউ সম্মান দেয় অতি আল্লাহ তাআলার পবিত্র সব নিদর্শনের প্রতি, অন্তরস্থ তাকওয়া থেকে অর্জিত এই জ্যোতি। আর জেনে নাও সুনির্দিষ্ট সময় নাগাদ আরে, এই সব পশু আসে তোমাদের নানাবিধ উপকারে, জবাহ করার স্থান হলো সেই প্রাচীন গৃহের ধারে। প্রত্যেক উম্মতকে দিয়েছি কুরবানির বিধান, যেন তাতে নেয় আল্লাহর নাম যে পশু তাহার দান। তোমাদের রব একই রব, তারই অনুগত হও তাই, বিনীতদেরকে সুখবর দাও তাহাদের ভয় নাই। আল্লাহ তাআলার স্মরণ যাদের অন্তর কাঁপে ডরে, আল্লাহ তাআলার স্মরণে যাদের অন্তর কাঁপে ডরে, যাহারা সালাত কায়েম করে বিপদে ধৈর্য ধরে, যা কিছু তাদের দিয়াছি রিজিক তাহা হতে দান করে। তোমাদের তরে উটকে করেছি খোদার নিদর্শন, এতে তোমাদের কল্যাণ আছে সুতরাং যেইক্ষণ। কুরবানি হতে সারি বেঁধে তারা থাকে দণ্ডায়মান, তোমরা তাদের আল্লাহর নামে করে দেবে কুরবান। অতঃপর তাহা মাটিতে যখন কাত হয়ে পড়ে যায়, নিজে খাও আর অভাবীকে দাও, চায় কি বা নাই চায়। এভাবেই তাহাদেরে তোমাদের বশীভূত দেই করে, যাতে আল্লাহর কৃতজ্ঞতায় অবনত হও রে। আল্লাহর কাছে রক্ত মাংস যায় না তাদের হায়, তোমাদের এই তাকওয়াই শুধু তার কাছে পৌঁছায়। এভাবেই তিনি তাহাদেরকে করে দিয়েছেন বশীভূত, যেন আল্লাহর প্রশংসা গাও হয়ে বিনয় আপ্লুত। তিনি তোমাদের সুপথের দিশা দান করেছেন বলে, সুখবর দাও তাহাদের যারা নেককারদের দলে। মুমিনদেরকে সুরক্ষা দেন আল্লাহই নিশ্চয়, ভালোবাসেন না যারা কৃতঘ্ন বিশ্বাসঘাতী হয়। যাদের উপর যুদ্ধ চেপেছে দেওয়া হলো অনুমতি, লড়বে তারাও যেহেতু জুলুম হয়েছে তাদের প্রতি। আল্লাহ তাদের বিজয়ী করার শক্তি রাখেন অতি, আল্লাহই প্রতিপালক মোদের বলেছিল বলে তারা। অন্যায়ভাবে করা হয়েছিল তাদেরকে ঘর ছাড়া, মানবজাতির এক দল দিয়ে অন্য দলকে হায়। দমন যদি না করিয়ে দিতেন আল্লাহ দুনিয়ায়, বরবাদ হতো খানকা গির্জা মসজিদ সালাওয়াত, যাতে আল্লাহর নাম নেওয়া হয় বেশি বেশি দিন রাত। আল্লাহ তাদের সহযোগী আল্লাহর, নিশ্চয়ই তিনি পরাভবশালী সর্বশক্তি তার। তাহাদের যদি দুনিয়াতে আমি বানাই ক্ষমতাবান, নামাজ কায়েম করবে ও দিবে জাকাতের ফরমান, সৎ কাজে দিবে নির্দেশ আর অন্যায় দিবে রুখে, সকল কাজের পরিণতি যেন আল্লাহর সম্মুখে। তারা যদি হাই করে অস্বীকার হে নবী তোমায়, তবে নুহ আদ সামুদের লোকেরাও করেছিল তাই সবে। ইব্রাহিমের সম্প্রদায় ও লুতের সম্প্রদায় আর মাদিয়ানবাসীরাও যেন করেছিল তাই হায়। তাছাড়া অতীতে মূসাকেও করা হয়েছে অস্বীকার, সুতরাং আমি কাফেরদেরকে দিয়াছি কিছুটা ছাড়। অতঃপর আমি পাকড়াও করি তাদের ভীষণভাবে, সে আযাব ছিল কত যে কঠিন, ইতিহাস দেখো পাবে। কত জনপদ ধ্বংস করেছি যারা ছিল অনাচারী, ফলে তাহা মুখ থুবড়ে পড়েছে। কত জলাধার শুকিয়ে মরেছে, চূর্ণ বিরান হয়ে গেছে হায় কত না প্রাসাদ বাড়ি।
কত জনপদ ধ্বংস করেছি যারা ছিল অনাচারী, ফলে তাহা মুখ থুবড়ে পড়েছে। কত জলাধার শুকিয়ে মরেছে, চূর্ণ বিরান হয়ে গেছে। হায় কত না প্রাসাদ বাড়ি, তবে কি তাহারা জমিনে ভ্রমণ করে নাই কোনোখানে, যাতে তাহাদের বুঝত হৃদয় শুনত তাহারা কানে। কোনো চক্ষুই অন্ধ হয় না, অন্ধ হয়তো মন, যা কিনা সবার বুকের ভেতর সদা বিরাজন, যা কিনা সবার বুকের ভেতর করে সদা বিরাজন। তাহারা আজাব এনে দিতে বলে তোমাকে বারংবার, অথচ তাহারা ওয়াদা খেলাপ হয় না তো আল্লাহর। জেনে রেখো নিশ্চয় আল্লাহর একদিন তোমাদের 1000 বছর হয়। কত না জালিম সম্প্রদায়কে প্রথমে দিয়াছি ছাড়, অবশেষে আমি তাদের ধরেছি, দিয়াছি শাস্তি তার। সকলের হবে আমারই নিকট আসতে পুনর্বার। বলো হে মানুষ, তোমাদের তরে আমি সাবধানকারী, ক্ষমা ও রিজিক তাহাদের যারা সৎ ও ঈমানধারী। যারা তৎপর করতে বিফল আমার নিদর্শন, জাহান্নামেই হবে তাহাদের নিশ্চিত আবাসন। তোমরা আগেও যখনই রাসূল নবী পাঠিয়েছি কোনো, যখনই সে পাঠ করতে চেয়েছে আল্লাহর বাণী শোনো, তখনই তাহাতে সন্দেহ জাল ছড়িয়েছে শয়তান। তা সরিয়ে প্রভু আয়াতকে তার করেছেন বলবান। তা সরিয়ে প্রভু আয়াতকে তার করেছেন বলবান। হিকমত আর জ্ঞানের মালিক আল্লাহই সুমহান। যাদের হৃদয় শক্ত ও ব্যাধিগ্রস্ত হইয়া আছে, যাদের হৃদয় শক্ত ও ব্যাধিগ্রস্ত হইয়া আছে, শয়তানি জাল স্থির করে দেন আল্লাহ তাদের কাছে। জালিমরা হায় অবাধ্যতায় লাগাম ছাড়াইয়াছে। যাহাদের জ্ঞান দেয়া হইয়াছে তারা যেন নেয় জানি, তোমার প্রভুর কাছ থেকে আসা এটাই সত্যবাণী। তারা যেন তাতে ঈমান আনে অন্তর দেয় ঢেলে। নিশ্চয়ই খোদা মুমিনদেরকে সোজা পথে দেন ঠেলে। যাহারা কাফির তারা এতে শুধু সন্দেহ যাবে করে, যতক্ষণ না তাদের নিকট কিয়ামত এসে পড়ে, অথবা এমন দিনের আযাব তাহাদের এসে ধরে, যা কোনো রকম কল্যাণপ্রসূ নয় তাহাদের তরে। সেদিন রাজ্য আর রাজত্ব হবে শুধু আল্লাহর, তাহাদের মাঝে তিনি করবেন বিচার ফয়সালার। সুতরাং যারা ঈমান এনেছে, করিয়াছে সৎ কাজ, নাজ নিয়ামত ভরা জান্নাতে তাহারা করবে রাজ। যাহারা কাফির করেছে আমার আয়াত অস্বীকার, তাদের জন্য থাকবে দোজখে চরম শাস্তি তার। ঈমানের সাথে যারা আল্লাহর পথে হিজরত করে, শত্রুর হাতে নিহত হয়েছে অথবা গিয়েছে মরে, আল্লাহ তাদেরকে দেবেন রিজিকের কল্যাণ। সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা তো আল্লাহই সুমহান। সেখানে নেবেন যা পেয়ে তাদের খুশি হয়ে যাবে দিল, সেখানে নেবেন যা পেয়ে তাদের খুশি হয়ে যাবে দিল। নিশ্চয়ই খোদা সর্বজ্ঞাত ও পরম সহনশীল। কেউ যদি নেয় কারো প্রতিশোধ সমপরিমাণ তার, অতঃপর যদি তাকে করা হয় আবারও অত্যাচার, তবে সাহায্য করবেন তাকে আল্লাহ দয়াময়। আল্লাহ অতি মার্জনাকারী, ক্ষমাশীল নিশ্চয়। রাতকে ঢোকান দিবসে আল্লাহ, দিনকে ঢোকান রাতে। সবই তো শোনেন, সবই তো দেখেন, সব কিছু তার হাতে। কেননা কেবল আল্লাহ তাআলাই সত্য সুনিশ্চয়। তারা যা কিছুর ইবাদত করে সেগুলো সত্য নয়, আর সমুচ্চ মর্যাদা ও মহিমা শুধুই তো আল্লাহর। দেখনি আল্লাহ আসমান থেকে ঝরান বৃষ্টিধারা, শুষ্ক জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে তার দ্বারা। আসলে আল্লাহ অতিশয় দয়াবান। সকল বিষয়ে রয়েছে তাহার জ্ঞান। আকাশ মাটিতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর। তিনি সব থেকে অমুখাপেক্ষী, প্রশংসা সব তার। তুমি কি দেখনি ওরে, খোদা দিয়েছেন জমিনের সব কিছু তোমাদের তরে। জলযানকেও যা তার আদেশে সাগরে ভ্রমণ করে, আসমান তার অনুমতি ছাড়া কখনো যাবে না পড়ে। আল্লাহ নিশ্চয় মানুষের প্রতি পরম দয়ালু, পরম মমতাময়। তিনি দিয়েছেন জীবন, তিনি মৃত্যু ঘটিয়ে পড়ে আবার জীবন দেবেন, মানুষ বড় কৃতজ্ঞ ওরে। প্রত্যেক উম্মতকে দিয়েছি ইবাদত পদ্ধতি, যার অনুসারে ইবাদত তারা করে মাওলার প্রতি। তারা যেন আর না করে তর্ক এ নিয়ে তোমার সাথে। তুমি রেখে যাও আল্লাহর পথে, নজর দিও না তাতে। চিন্তা করো না, নিশ্চয়ই তুমি রয়েছ সরল পথে। তবু যদি তারা তর্কে জড়ায়, তবে বলে দাও ওরে, তোমরা যা করো আল্লাহর তাহা জানা আছে ভালো করে। তবু যদি তারা তর্কে জড়ায়, বলে দাও তবে ওরে, তোমরা যা করো আল্লাহর তাহা জানা আছে ভালো করে। জানিয়ে তোমরা তর্ক করছো সে বিষয়ে সমাধানে, চূড়ান্ত রায় দেবেন আল্লাহ কিয়ামত ময়দানে। তুমি কি জানো না, আকাশ মাটির সবই আল্লাহর জানা, সব লেখা আছে আল্লাহর কাছে, মোটেও কঠিন তা না। এমন সবের ইবাদত তারা করে আল্লাহকে ছেড়ে। আল্লাহ নিজে কোনো স্বীকৃতি দেন নাই যাহাদেরে, প্রকৃতপক্ষে খোদ তাহাদেরও কোনো জ্ঞান নাই তাতে। এই জালিমদের কোনো সহায়ক থাকবে না আখেরাতে। আমার আয়াত করে তিলাওয়াত শোনালে তাদের হায়, আমার আয়াত করে তিলাওয়াত শোনালে তাহাদের হায়, আমার আয়াত করে তিলাওয়াত শোনালে তাদের হায়। বিরক্তি ভাব দেখবে সেসব কাফেরের চেহারায়। তাহাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করে যারা, মনে হয় যেন তাদের উপর হামলা চালাবে তারা।
বলো হে মানুষ, আমি কি বলবো, এর চেয়ে মন্দ কি যে? তা হলো আগুন দিয়েছেন খোদা কাফেরদেরকে নিজে, ইহারই প্রতিশ্রুতি, নিশ্চয়ই ইহা তাহাদের তরে মন্দ ঠিকানা অতি। হে মানুষ, দেয়া হচ্ছে উপমা, মন দিয়ে শোনো তবে। আল্লাহকে ছেড়ে ডেকে থাকো হায় তোমরা যেসব রবে, একটি মাছিও বানাতে পারো না তাহারা সবাই মিলে। একটি মাছিও বানাতে পারে না তাহারা সবাই মিলে, ফেরাতে পারে না তাহাদের থেকে মাছি কিছু কেড়ে নিলে। যারা ডাকে আর যাহাদেরে ডাকা হয়, তারা উভয়ই দুর্বল নিশ্চয়। তারা তো বোঝেনি আল্লাহ তাআলার যথার্থ সম্মান, নিশ্চয়ই তিনি পরাক্রান্ত প্রবল শক্তিমান। আল্লাহ তার ফেরেশতাদের মধ্য হইতে আর মানুষ হতেও বার্তাবাহক ধার্য করেন তার। আল্লাহ আমাদের রব, নিশ্চয়ই তিনি শুনতে এবং দেখতে পারেন সব। তাদের আগের এবং পরের সব তার জানা আছে। সকল বিষয় নেওয়া হবে ফিরিয়ে তাহার কাছে। রুকু ও সিজদা করো হে মুমিন, করো তার ইবাদত। সৎ কাজ করো, হয়তো তোমরা পাবে মুক্তির পথ। আল্লাহর প্রতি সংগ্রাম করো যেভাবে করতে হয়। তিনি তোমাদের মনোনীত করে নিয়েছেন নিশ্চয়। তোমাদের প্রতি তিনি করেননি দিনকে কঠোরতর। তোমাদের পিতা ইব্রাহিমের দিনকে আঁকড়ে ধরো। তিনি তোমাদের মুসলিম নাম রেখেছেন পূর্বেও এবং কুরআনেও, যাতে এ রাসূল তোমাদের তরে সাক্ষী থাকেন আরও, যাতে তোমরাও মানুষের তরে সাক্ষী হইতে পারো। অতএব পড়ো নামাজ এবং যাকাত আদায় করো, এবং তোমরা আল্লাহর রশি মজবুতভাবে ধরো। তিনি তোমাদের পৃষ্ঠপোষক এবং অভিভাবক, কত উত্তম অভিভাবক ও উত্তম সহায়ক।